খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর একটি ছোট্ট ঘটনা। ওনার জীবদ্দশায় কোনো এক ঈদের কিছুদিন পূর্বে ওনার স্ত্রী ওনাকে উদ্দেশ্য করে বললেন যে সামনে ঈদ, নিজেদের জন্য কোনো জামা কাপড়ের প্রয়োজন নেই, কিন্তু বাচ্চাদের জন্য না হলে কি হয়? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে দেখো, বাচ্চাদের জন্য কেনাকাটা করার কোনো সামর্থ্য তো আমার নেই। একটাবার চিন্তা করে দেখেন যে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে এই উক্তিটা এসেছে যখন তিনি রীতিমতো সেই সময় পুরো আরব উনি শাসন করছেন। পুরো আরবে উনি খলিফা, অন্য ভাষায় যদি বলতে হয় পুরো অর্ধেক পৃথিবী উনি তখন শাসন করতেন। সুবহানাল্লাহ। এমন একজন শাসকের মুখ থেকে এমন অসহায়ত্বের বাণী যে আমার তো সেই সামর্থ্য নেই যে বাচ্চাদেরকে আমি ঈদে কেনাকাটা করে দেব। তারপর খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন যে ওনার যে অর্থমন্ত্রী রয়েছে ওনাকে উদ্দেশ্য করে একটি চিঠি বাহককে দিয়ে পাঠালেন। উক্ত চিঠিতে মেনশন করা ছিল যে ওনাকে যেন 1 মাসের টাকা, অগ্রিম টাকা যেন ওনাকে দেওয়া হয়। খুব সূক্ষ্মভাবে কথাগুলো চিন্তা করবে। 1 মাসের অগ্রিম বেতন যেন ওনাকে দেওয়া হয় বাচ্চাদের কেনাকাটা করার জন্য। তখন ওনার যে অর্থমন্ত্রী ছিলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে যান মেসেজটা। ওই বাহক ওই চিঠিটা দেখে মুহূর্তে কেঁদে ফেলেন, ঝরঝর করে কাঁদতে থাকেন যে যিনি পুরো পৃথিবী, প্রায় অর্ধেক পৃথিবী শাসন করতেছেন, পুরো আরবের শাসক, ওনার মতো ব্যক্তি এমন একটা চিঠি দিয়েছেন তার কাছে 1 মাসের টাকা উনি অগ্রিম চাচ্ছেন, এবং তিনি কেঁদে ফেললেন। তারপর তিনি আবার এক বাহককে দিয়ে আরেকটা চিঠি প্রেরণ করলেন, কিন্তু কোনো টাকা দিলেন না, কোনো টাকাই দিলেন না, শুধুমাত্র একটা চিরকুট দিলেন। সেই চিরকুটটা নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন উক্ত বাহক। যে চিঠিতে কি লেখা ছিল আপনি জানেন? শুনলে আপনি খুবই অবাক হয়ে যাবেন। তাদের সততা, তাদের চিন্তাধারা যদি আপনি বুঝতে উক্ত দুটো লাইন আপনি যখন শুনবেন, অর্থাৎ উক্ত লাইনটিতে ছিল, হে উম্মুল মুমিনিন, আপনি আমার কাছে যে অর্থ চেয়েছেন তার আগে আপনাকে দুটো জিনিসের নিশ্চয়তা দিতে হবে। প্রথমত, আপনি যে 1 মাসের টাকা আমার কাছে চেয়েছেন, অর্থাৎ 1 মাসের জন্য, সেই 1 মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা তার নিশ্চয়তা আমাকে দিতে হবে। 2 নম্বর যুক্তিটা করেছেন যে আপনি সেই 1 মাস পর্যন্ত আপনাকে পুরো আরবের বা আপনি যে শাসন করছেন সাধারণ জনতা আপনাকে সেই পর্যন্ত খলিফায় নিযুক্ত রাখবেন কিনা তাদের মনোনীত হিসাবে, সেটা নিশ্চয়তা দিতে হবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ওই দুটো লাইন পড়লেন তখন অঝর ছায় কাঁদতে লাগলেন। ওনার দাড়ি মোবারক ভিজে গিয়েছিল কাঁদতে কাঁদতে, আর মনে মনে খুব গর্ব করে ওনার জন্য দোয়া করতে লাগলেন, ওনার অর্থমন্ত্রীর জন্য, উবাইদা রাদিয়াল্লাহু আনহুর জন্য। অর্থাৎ উনি মনে মনে ভাবলেন যে আমি আসলে একজন যোগ্য অর্থমন্ত্রী নিযুক্ত করতে পেরেছি। এটার জন্য তিনি গর্ববোধ করলেন এবং মহান রবের কাছে ওনার জন্য দোয়া করলেন। এটা হচ্ছে শাসন, এটা হচ্ছে দেশ পরিচালনা। আর আমাদের সমাজের বা বহির্বিশ্বে যে শাসকগুলো আমরা দেখতে পাচ্ছি, বিধর্মীদের কথা বাদ দিলাম, মুসলিম যে শাসকগুলো তাদের নীতি আদর্শগুলো একটু দেখুন। সৌদি আরবের দিকে তাকান, তারা কীভাবে বিলাসবহুল জীবনযাপন করতেছে, তারা খাবার ব্যাপারে কতটা অপচয় করতেছে। অথচ আমার পার্শ্ববর্তী দেশ ফিলিস্তিনের মা বোনেরা নিষ্পাপ শিশু ক্ষুধার্ত অনাহারে রয়েছে। যে কোনো দেশের খোদাই ধরেন না কেন, বাংলাদেশের পরিস্থিতি দেখেন, যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত। অথচ সেই 4 জন প্রসিদ্ধ খলিফার সময়কাল কেমন ছিল, শাসন ব্যবস্থা কেমন ছিল, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের দেখালাম। অতএব আজকে যারা ইসলাম থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে, আল্লাহ রাসূলের আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে যারা আজকে এইভাবে যারা দুর্নীতি করে যাচ্ছে, তার প্রত্যেকটা হিসাব পাই দিতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের জন্য লজ্জিত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হতে হবে। তাদের কোনো মুখ থাকবে না। আজকে তাদের যে নীতি আদর্শগুলো, আমি জানি আমার কথাগুলো যারা এগুলোর সাথে সম্পৃক্ত হয়েছে তাদের কাছে ব্যাকডেট মনে হবে, খারাপ মনে হবে, অহেতুক মনে হবে, কিন্তু একটা সময় এই কথাগুলোর জন্য আফসোস করতে হবে। পবিত্র কোরআনুল কারীমে এরকম অসংখ্য আয়াত রয়েছে। আল্লাহ রাসূলের আদর্শ থেকে যারা বিচ্ছিন্ন হয়ে আছে, আল্লাহ রাসূলের আদেশ নিষেধ থেকে যারা বিচ্ছিন্ন হয়ে আছে, যে আল্লাহর প্রতি গাফিল হয়ে আছে, যে আল্লাহ রাসূলের প্রতি উদাসীন হয়ে আছে, ওনার নির্দেশগুলোর প্রতি, যার যার দায়িত্ব কর্তব্যের প্রতি প্রত্যেকটা হিসাব আল্লাহর কাছে দিতে হবে, যারা হিসাব দিতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝদান করুন। এবং উক্ত গল্প থেকে ওই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে বলতেছি যারা পথভ্রষ্ট হয়ে আছেন, একটু চিন্তা করে দেখুন আপনার নীতি আদর্শ চিন্তাধারা আর খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু বা উনি যাদেরকে নিযুক্ত করেছেন সেই সময়ের যে স্বর্ণের লোকগুলো, স্বর্ণযুগের কি বলবো আমি আসলে তাদের জন্য শুধু দোয়াই চলে আসে যে তারা কেমন ব্যক্তি ছিলেন। তাদের সাথে নিজেদের একটু মিলিয়ে দেখবেন। আমি জানি তাদের মতো করে সম্ভব না, কিন্তু চেষ্টা তো করতে হবে। চেষ্টাটি তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার বিশাল প্রাপ্তি হবে। সেই মন মানসিকতা আমাদের তৈরি করতে হবে। সবাইকে ধন্যবাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে